ক্লাস 10 আমরা বহুরূপী গল্পটি যেখানে শেষ করেছিলাম সেখানে দেখলাম জগদীশবাবু আগন্তুকের কথা শুনে সিঁড়ি দিয়ে নেমে আসছেন। তিনি বারান্দায় বসেছিলেন এবং আগন্তুককে দেখে তার দৃষ্টি অপলক হয়ে গেছিল এবং আগন্তুকের একটা অভিযোগ যে তিনি ভগবানের থেকেও নিজেকে বড় বলে মনে করেন দেখে তিনি নেমে আসছেন না একজন বিরাগী সন্ন্যাসীকে দেখে। এই অভিযোগে জগদীশবাবু যেন খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েন এবং সিঁড়ি দিয়ে নেমে আসেন। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না, কে বলছে? জগদীশবাবু। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী। এই যে রাগ করবেন না, এই কথার উত্তরে আগন্তুক বলছে তিনি বিরাগী, অর্থাৎ রাগ নেই যার। বি হচ্ছে একটা উপসর্গ, তোমরা জানো। এটা নঅর্থক অর্থে বোঝাচ্ছে রাগ নেই যার তিনি বিরাগী। রাগ নামে কোনো রিপু আমার নেই। কেন রাগ? কেন রিপু? রাগ একটা রিপু, অর্থাৎ শত্রু। তোমরা জানো, আবার নাও জানতে পারো, একটু বলে দিই যে আমাদের কিন্তু ষড়রিপুর তাড়না রয়েছে। এই ষড়রিপু কি? সেটা হচ্ছে লোভ, ক্রোধ, কাম, মোহ। লোভ, ক্রোধ, কাম, মোহ, মদ, মাৎসর্য। এই মোহটাকে আমরা মায়াও বলতে পারি। তাহলে কি পেলাম? লোভ, ক্রোধ, কাম অর্থাৎ কামনা, মোহ বা মায়া, মদ আর মাৎসর্য। এই মদটা কি না? অহং। লোভ কি তোমরা জানো? ক্রোধ, মোহ বা মায়া, কাম কামনা, বাসনা ইত্যাদি, আকাঙ্ক্ষা। এবং মদ মানে অহং বোধ, মানে ইগো। আরেকটা মাৎসর্য অর্থাৎ পরশ্রী কাতরতা, মানে অন্যের আছে দেখে হিংসে। তো এই পার্থিব জগতে, রূপ রস গন্ধময় পৃথিবীতে মানুষ কিন্তু এই ষড়রিপুর তাড়নায় তাড়িত হয়ে চলে এবং বিভিন্ন অপরাধ মানুষের দ্বারা ঘটে যায়। এবং এই এটাকে রিপু কেন বলছে না? এগুলো খুব ক্ষতিকারক। যেমন লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা খুব প্রচলিত। লোভ অত্যন্ত ক্ষতিকারক। লোভে পাপ করে ফেলে মানুষ, পাপে মৃত্যু হয়। ক্রোধ তো ভয়ঙ্কর, ক্রোধে মানুষ কি না করে। তো ক্রোধ একটা শত্রু রূপে সাব্যস্ত হয়। মোহ বা মায়ার বশেও মানুষ অনেক ভুল কাজ করে ফেলে। কামনার দ্বারা তাড়িত হয়েও মানুষ ভুল কাজ করে। মদ অর্থাৎ অহং, এটা তো সবচেয়ে মানে সাংঘাতিক, যেটাকে ত্যাগ করা। মানে মহাপুরুষরাও একথা বলেছেন যে অন্য যে রিপুগুলোকে জয় করা গেলেও মদও কোথাও গিয়ে জয় করা খুব কঠিন কাজ। হ্যাঁ, তো অহং বোধটাকে বিসর্জন দেওয়া খুব কঠিন। এবং আরেকটা যেটা মাৎসর্য, পরশ্রী কাতরতা। তাহলে এই যে রাগটা, তার মানে একটা রিপু, বুঝতে পারছো? সেই ষড়রিপুর এক রিপু অর্থাৎ শত্রু। তিনি বলছেন ছিল একদিন, মানে এই রিপুটাকে তিনি জয় করে নিয়েছেন। সেটা পূর্বজন্মের কথা, তার যেন জন্মান্তর ঘটেছে বলে তিনি বলছেন। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? অর্থাৎ জগদীশবাবুকে আমরা আগেও পেয়েছি যে সেই যে উঁচু দরের সন্ন্যাসী হিমালয় থেকে এসেছিলেন, তার কিভাবে তিনি সেবা করেছেন। হ্যাঁ, সোনার গোল লাগিয়ে দিয়েছেন খড়মে এবং টাকাও 101 টাকাও দিয়েছেন। কিভাবে সন্ন্যাসী 7 দিন ধরে জগদীশবাবুর কাছে ছিলেন, তার মানে যৎপরণাস্তি সেবা করেছেন তার। তো জগদীশবাবু এহানো মানুষ, অত্যন্ত ধার্মিক। বোঝাই যাচ্ছে যে এই সন্ন্যাসীর প্রতি তার সেবা পরায়ণ ভাব এখানে পরিস্ফুট হচ্ছে এই প্রশ্নে। বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। কি বলছেন বিরাগী? না ঠান্ডা জল চাইছেন, আর কিছু তার দরকার নেই। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে। আমার বলতে গল্পকথকের কাছে ভবতোষ এই নামটা এখন পেলাম। ফিসফিস করছে, কি বলছে? না না, হরিদা নয়, হতেই পারে না,
অসম্ভব, একেবারে নিশ্চিত হয়ে যাচ্ছে, মানে তারাও কিরকম বেকুব হয়ে গেছে, মানে বোকা বনে গেছে, যে হরিদা হতেই পারে না, হরিদা এই ধরনের কথাবার্তা কি করে বলতে পারে, বা এইরকম মনে হচ্ছে হরিদা নয়, অর্থাৎ চিরপরিচিত প্রতিদিনের ওঠা বসা চির মানুষটিকেও অচেনা মনে হচ্ছে। তার মানে কি ধরনের মানে ব্যাপার, উপস্থাপন ভঙ্গিটা কি, এটাই বোঝা যাচ্ছে। অসম্ভব, হরিদার গলার স্বর এরকমই নয়, গলার স্বরও চিনতে পারছে না, যার সঙ্গে প্রায় প্রতিদিন দেখা হয় তাদের। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? এইবার একটা জীবন বোধ বা সত্য দর্শন আমরা এই বিরাগীর কণ্ঠে তার যে উপলব্ধি সেই কথা জানতে পারছি। পরম সুখ মানে চূড়ান্ত সুখ কাকে বলে বলে তিনি প্রশ্ন করছেন জগদীশবাবুকে, এবং উত্তরটাও নিজেই দিচ্ছেন, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। সব সুখ বলতে পার্থিব জগতে যেগুলোকে মানুষ সুখ বলে মনে করে, কিরকম ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, এবং ভালো রকম সঞ্চিত জিনিস, স্থাবর অস্থাবর যাবতীয় যে সম্পত্তি, সেইগুলোকেই তো মানুষ সুখ বলে মনে করে। তো এই সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে পরম সুখ বলছেন বিরাগী। কেন? ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছ তো? এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? এবার অনাদির মনেও প্রশ্ন জেগেছে। গল্পকথকের কানের কাছে এসে বলছে এটা হরিদার মুখের ভাষা হতেই পারে না। মানে হরিদার এই অধ্যাত্ম চেতনার সঙ্গে কিন্তু তারা আগে কোথাও পরিচিত ছিল না, এটা আমরা গল্পে পাইনি। কাজে এই ভাষাগুলোর সঙ্গে তো তারা মানে মেলাতেই পাচ্ছেন না, তাদের একদম অপরিচিত লাগছে যে হরিদার মুখের ভাষা এটা হতেই পারে না। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপরে বসে পড়েছেন। কি বলছে এই বিরাগী সন্ন্যাসী? বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। স্বাভাবিক, বিরাগী সন্ন্যাসীর পা স্পর্শ করে তিনি পুণ্য অর্জন করতে চাইছেন। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি। তিনি কি অনুরোধ করছেন? সে আগের হিমালয় থেকে আগত সন্ন্যাসীকেও তিনি একই অনুরোধ করেছিলেন, তিনি থেকেও গেছিলেন আমরা জানতে পারছি, এবং এই এই বিরাগী সন্ন্যাসীকেও তিনি একই অনুরোধ করছেন। আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। উনি তার ভেতর থেকে যে অনুরোধ, তার যে খুবই তার ইচ্ছে, এবং সেটাই প্রকাশ করছেন, যেটা তার প্রাণের অনুরোধ যদি তিনি রাখেন। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু, মানে ভক্তিতে গদগদ জগদীশবাবুকে আমরা দেখতে পাচ্ছি। হাত জোর করে দাঁড়িয়ে আছে। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এই বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? বিষয়ী মানে যে বিষয় সম্পৃক্ত, বিষয় আসক্ত। বিষয় বলতে ওই যেগুলো বললাম, স্থাবর অস্থাবর সম্পত্তির অধিকারী, আমরা জেনেছি 11 লক্ষ টাকার মালিক, সেই বিষয়ী। তো বিষয়ের বাড়িতে কেন থাকবেন? কেন? এই সৃষ্টিকর্তার যে সুন্দর ভুবন, ঈশ্বরের সৃষ্ট যে সুন্দর ভুবন, এই ধরিত্রী, এই মাটিতে যে জায়গা রয়েছে, তিনি মাটির মানুষ, এখানেই বোঝা যাচ্ছে যে সেখানে সেই মাটি থাকতে সেই মাটিরও আশ্রয় খোলা উন্মুক্ত আকাশ, বাতাস, এই যে সুন্দর পৃথিবী, ভগবানের সৃষ্টি, সেটাই তো যথেষ্ট জায়গা একজন বিরাগীর পক্ষে। তিনি কেন বিষয়ীর দালানে থাকতে যাবেন প্রশ্ন করছেন। বিরাগীজি একটা বিস্ময়বোধক চিহ্ন আছে। জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। মানে এই যে অনুরোধটাকে তিনি খণ্ডন করছেন, কোথাও গিয়ে তিনি বলছেন, সেই জন্য তার আবেদনের সুরটা অত্যন্ত করুণ শোনাচ্ছে, যেন চোখে জল এসে যাচ্ছে ছলছল করে, এতটাই কারুণ্যের প্রকাশ পাচ্ছে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট।
পরমাত্মা আপনার কল্যাণ করুন, মানে পরমাত্মা, আমরা এইখানে একটা ধারণা যে আমরা জানি যে আত্মা বলে একটা শব্দের সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। অর্থাৎ মৃত্যুর পর এখানে দেহ পড়ে থাকে, কিন্তু আত্মা কোথাও চলে যায়, এটা আমরা জানি। ইহলোকে পার্থিব জগতে মৃত দেহটি পড়ে থাকে, কিন্তু প্রাণটা যখন প্রাণবায়ু বেরিয়ে যায় তখন মনে করা হয় আত্মা বেরিয়ে কোথাও চলে গেল এবং সেই আত্মা পরমাত্মার সঙ্গে যোগ সৃষ্টি করলো। বলা হয় এই পঞ্চভূতে বিলীন হয়ে যায় আত্মা। এই পঞ্চভূত কি না, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি অর্থাৎ মাটি, অপ অর্থাৎ জল, তেজ হচ্ছে আগুন, মরুদ হচ্ছে বাতাস, আর বোম হচ্ছে অনন্ত মহাশূন্য। তো এখানে আত্মা বিলীন হয়ে যাচ্ছে এবং এখানে ধরা হয় যেহেতু ঈশ্বরকে আমরা তো মূর্তি হিসেবে দেখি, কিন্তু সাধারণত সত্য দর্শন এটাই যে ঈশ্বরের কোনো আকার হয় না, তিনি সর্বত্র বিরাজমান। তাহলে এই বিরাজমান যে ঈশ্বর, যে সর্বসৃষ্টি কর্তা, বিশ্ব সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান, সেখানেই তার সৃষ্টির একটা অংশ, মানে একটা খণ্ডাংশ অখণ্ডের সঙ্গে মিলিয়ে যায় বলে এটা আমাদের বিশ্বাস রয়েছে। তাই তিনি এই কথা বলছে, পরমাত্মা মানে সেই ঈশ্বর যে এই বিশ্ব সৃষ্টি করেছেন, সেই পরম পিতা। পিতা যদি সৃষ্টিকর্তা হয় তাহলে আমরা পরমাত্মাকে বলতে পারি পরম পিতা, তার কল্যাণ করুন। এটা একটা প্রার্থনা সূচক বাক্য, যে আমরা বলি যে ঈশ্বর আপনার কল্যাণ করুন, সেখানে তিনি বলছেন পরমাত্মা আপনার কল্যাণ করুন, একই প্রার্থনা। কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এখানে থাকাটা কিছুতেই তার পক্ষে সম্ভব নয় বলে তিনি বলে দিচ্ছেন। জগদীশবাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো, বিরাগিতার কথা থামিয়ে দিচ্ছে, দেখো ডট ডট আছে, না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, যার কাছে পড়ে আছি মানে কে তিনি, অর্থাৎ সেই ঈশ্বরের প্রতি যার শরণাগতি রয়েছে, সেই পড়ে থাকা ব্যাপারটা কিন্তু শরণাগতি। সেই সর্বশক্তিমানের কাছে যার শরণাগতি রয়েছে, তাকে আশ্রয় করে রয়েছে, তিনি কিন্তু জগদীশবাবুর থেকে কোনো অংশে কম নয়, এটা বুঝিয়ে দিলেন। কাজে আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না, আপনার কাছে কিছুই চাইবার নেই। আমি যার কাছে রয়েছি, অর্থাৎ বিরাগী সন্ন্যাসী, যার শরণাগতি রয়েছে ঈশ্বরের কাছে, ঈশ্বরই তার আশ্রয়স্থল, তার জগদীশবাবুর মতো বিষয়ী মানুষের প্রয়োজন নেই বলেই তিনি বলে দিচ্ছেন। জগদীশবাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। অর্থাৎ তিনি বিরাগীর কাছ থেকে তিনি আরো অনেক কিছু উপদেশ শুনতে চাইছেন, তার ভালো লাগছে, তাই উপদেশ শুনতে চাইছেন। আচ্ছা, এই উপদেশটা কি সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব।